করে গেলাম আমি করে গেলাম শুধু। আর মন নিয়ে কেন তুমি, মন নিয়ে কেন তুমি করো এত ছলনা? এই মন তোমায় ছাড়া অন্য কিছু বোঝে না। মন নিয়ে কেন তুমি, মন নিয়ে কেন তুমি করো এত ছলনা? এই মন তোমায় ছাড়া অন্য কিছু বোঝে না। আলে আর পিছে ঘুরি, আলে আর পিছে ঘুরি, হারালাম চোখ করে গেলাম শুধু। আমি করে গেলাম শুধু। উল্টা কি জেনে শুনে, উল্টা কি জেনে শুনে করি শুধু ভুল। করে গেলাম শুধু ভুল। আমি 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 করে গেলাম তাই তো আমি বিয়ে বিয়ে করে পাগল হয়েছিলাম বলে আমার পিতা আর আমার দাদু মিলে ওই উজানি এক কন্যার সঙ্গে আমার বিবাহের আয়োজন করেছে। কিন্তু আমি যে নিজ নয়নে সেই মেয়েকে দর্শন না করলে বিবাহ করতে পারবো না, তা আমি আমার দাদুকে জানিয়েছিলাম। তাই আমি মেয়ে দেখার জন্য আমার দাদু ওই উজানি চম্পলার মাঝখানে যে নিউক্লিয়ার বন ছিল, সেই নিউক্লিয়ার বন পরিষ্কার করে এক শখের বাজার লাগিয়েছে। ওই বাজারে যদি সেই মেয়েটি আসে, তাকে আমি নিজ নয়নে দর্শন করতে পারবো, তারপরে আমি বিবাহের কথা ভাবো। তাই তো আমি এই মুহূর্তে আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে বাজারের দিকে এগিয়ে যাব। দেখি আমার বন্ধু এখন কোথায় রয়েছে। বলি বন্ধু, কি হলো গো বন্ধু? বন্ধু তুমি কোথায়? আরে বন্ধু বন্ধু করে চিৎকার করলে কি হয়? এসো বন্ধু এসো, তোমাকে ছাড়া যে আমার একটুকু ভালো লাগে না বন্ধু। আরে বন্ধু আমাকেও তোমাকে ছাড়া ভালো লাগে না। তাই বুঝি? হ্যাঁ বন্ধু। বেশ তুমি এসো। ওরে এক নজর না দেখিলে বন্ধু, ওরে দুনিয়া আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই, ও প্রাণ বুঝি যায় রে। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, পাশে তোমায় পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। বন্ধু সত্যি
ও বন্ধু তুমি কই, ও প্রাণ বুঝে যায় তোমাকে না বুঝলে না ভোলার ইচ্ছা করে। তাই নাকি বন্ধু? দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজার হাজার জলে প্রেম জ্বালা। দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজার হাজার জলে প্রেম জ্বালা। মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া, আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া। তুমি আমার জীবন বন্ধু, তুমি আমার জান, তুমি আমার মরণ বন্ধু, তুমি আমার প্রাণ। ও বন্ধু তুমি কই, প্রাণ বুঝে যায়। ও বন্ধু তুমি কই রে, ও প্রাণ বুঝে যায়। ও বন্ধু তুমি কই। আচ্ছা বন্ধু, বলো। বলো আমার কিসের জন্য ডেকেছো, কি ব্যাপার, কি সমাচার, কি ঘটনা? একসঙ্গে এতগুলো বললে হয়? না বললে এক হবে এক না। করে বলো। আচ্ছা বলো কেমন, কেন ডেকেছো আমাকে? তোমায় কেন রেখেছি জানো বন্ধু? হ্যাঁ বন্ধু। জানো? না না সে তো জানি না। ও আচ্ছা আচ্ছা, আমি না বললে তুমি জানবে কি করে? সে তো ঠিকই, তুমি আগে বলো জানো বন্ধু, কি হয়েছে বন্ধু? তুমি শুনেছো কি না ওই যে আমাদের চম্পলা উজানির মাঝখানে যে নিকুড়িয়ার বন ছিল, হ্যাঁ সে তো ঠিকই। সেটি পরিষ্কার করে একটি নতুন শখের বাজার বসেছে। ও বাজার বসিয়েছো? হ্যাঁ। তা বাজারে বসিয়েছো তো ভালো কথা, লোকজন অনেক সমাগমের লোক হবে, তাহলে তো আরো ব্যাপারটা আলাদা। কিন্তু জানো বন্ধু, কি হয়েছে বন্ধু? যেই মেয়েটির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ। সেই মেয়েটিকে দেখার জন্য বাজার লাগানো হয়েছে। ও ওই মেয়েটাকে তুমি দেখবে বলে ওই বাজার লাগিয়েছো? হ্যাঁ। বন্ধু ওই মেয়েটা কি সত্যি আসবে? আসবে তো অবশ্যই। তাই তো ঠিকই, মেয়ে শখের বাজার যখন লাগাইছো তাহলে তো মেয়ে আসবেই, আর মেয়ের তো বাজার। সত্যি? হ্যাঁ তাই আমাদেরকে যদি ওই মেয়ে দেখতে হয় তাহলে বাজারে যেতে হবে। হ্যাঁ, তোমারও কাজ হবে আমারও কাজ হবে। সত্যি বলেছো বন্ধু। তোমারটা যদি আসে, ওই ধরে নাও তোমারটার সঙ্গে ওর বান্ধবী আসবে, সত্যি। তাহলে আমারও কাজ হবে তোমারও কাজ হবে। তুমি ঠিক বলেছো বন্ধু। বন্ধু কি হয়েছে, ঠিক বলেছো বলছো, ব্যাপারটা কি বুঝলাম না। তার মানে মেয়েটা তোমাকে দেখার, মানে তুমি দেখার জন্য মেয়েটাকে তোমার পাগল হয়ে গেছো? সত্যি বন্ধু, আমি মেয়ে নিজ নয়নে দর্শন না করলে কিভাবে বিয়ে করি বলো? সে তো ঠিকই, যার সঙ্গে সংসার করবে তাকে যদি না দেখো তাহলে কি মন আর স্থির থাকে? সত্যি বলেছো বন্ধু। তার মানে তুমি দেখবেই। শোনো বন্ধু, বলো। কিন্তু ওই উজানের মাঝখানে ওই বাজারে আসতে গেলে হ্যাঁ। একটি মায়া নদী রয়েছে। ও মায়া নদী তৈরি হ্যাঁ। করতে হবে। তাহলে ওই মায়া নদী ওরা পেরিয়ে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মেয়েটা কোন মেয়ে। কিন্তু কিভাবে পার হবে? চলো ওই মায়া নদীতে আমরা মাঝি সেজে থাকবো। ও ও কাজ আমি করতে পারবো না। কেন সব কাজ বলো, ওই মাগি টাগি সাজতে পারবো না আমি। বন্ধু? কেন? আমি ওটা বলিনি। এখনো তো বললে তুমি মাগি সাজো। আমি তা বলিনি, আমি বলেছি মাঝি। ও মাঝি? হ্যাঁ। তার মানে মাঝি সাজে ওখানে থাকতে হবে। কিন্তু আমরা সকলকে পার করব না, যাকে তাকে পার করব না। ও সব মেয়েদের পার করবো না? না ওই ধরে লো 80 বছরের বুড়ি যদি আসে, না না না, আমরা কাউকে পার করব না। তা বুড়িটা কি করে শখের বাজারে আসবে? তাদের জন্য আলাদা পারাপারের ঘাট থাকবে। ও তাদের জন্য আলাদা? হ্যাঁ ওরা পবিত্ররা পার করবে, অবশ্যই। আমরা সব খামচাকাটা তৈরি পার করবো। সত্যি বলেছো বন্ধু। ঠিক বলেছো বন্ধু, তাহলে তুমি যখন এই বুদ্ধিটা করেছো অবশ্য খারাপ বুদ্ধি নয়। বেশ, তাহলে আমরা আর বিলম্ব করব না, চল আমরা মায়া নদীর কান্ডারি সেজে থাকি। হ্যাঁ কেমন? ঠিক আছে বন্ধু, তোমাকে আমি মাঝি সাজিয়ে দিব, আর আমিও মাঝি সাজে ওই মায়া নদীতে বসে থাকবো। দেখি মেয়েরা কতক্ষণ আসে, আর মেয়েরা যখন আসবে তখন তো আমরা বুঝতেই পারবো। তখন যদি একটু ভালো হয় ওই মেয়েটাকে পার করে দেবো। সত্যি। চলো বন্ধু, চলো আমরা আর চলো বিলম্ব করব না। চলো বন্ধু চলো।
কি শুনলাম আমি এই উজানি নগরে চম্পকনগরে একটি সুন্দর মধুকুণ্ডীর বাজার বসেছে। সে বাজার আমি দর্শনই করতে যাব, তাই তো একটুভাবে যাই, গানের ছন্দে চলে যাব। শ্রাবণ এলো মেঘি খনালো সুন্দর গাছেতে ফুলি ফুটিল আষাঢ়ি তারা সবাই এলো আষাঢ়ি তারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো শ্রাবণ এলো মেঘি খনালো শ্রাবণ এলো মেঘি খনালো সুন্দরের কাছেতে ফুলি ফুটিল আষাঢ়ি যারা সবাই এলো আষাঢ়ি যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো প্রিয়তম আমি তোমাকে যে চাই তোমার আশায় আশায় আমার দিন কেটে যায় ও গো প্রিয়তম আমি তোমাকে যে চাই তোমার আশায় আশায় আমার দিন কেটে যায় কবে তুমি আসবে গো আমার বাড়িতে পালকি নিয়ে যাবে তোমার বাড়িতে ওগো কবে তুমি আসবে গো আমার বাড়িতে পালকি নিয়ে যাবে তোমার বাড়িতে আরি কবে হবে ও কবে হবে মধুর মিলন তোমারও আমার এলো কিন্তু এত দূরের পর
কিভাবে যাই? আমার এই সখী রয়েছে, তাকে নিয়ে যাব আমি। তাই তো সখীকে একবারে ডাক দেই না কেন। সখী, ও সখী! সখী, আসি রে সখী, আসছি। এসো সখী এসো। আরে প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফেলাইয়া চইলা গেলা তুমি ঢাকা। সব কিছু কি মেলে টাকাই বন্ধুরে, সব কিছু কি মেলে টাকা। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফেলাইয়া, প্রেমের বাতি জ্বালাইয়া আমারে ফেলাইয়া চইলা গেলা তুমি ঢাকায়। সব কিছু কি মেলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মেলে টাকায়। এই সখী, সখী, কি বলবো সখী? আজকে তুমি এত সুন্দরী ভাবে সেজেছো, কি বলবো আমার। আহারি, আমার থেকে বুঝি তুমি কম সেজেছো? আচ্ছা বলো তো, এত সুন্দরভাবে সেজে গুজে আজ কোথায় যাওয়া হবে? কোথায় যাবে জানো সখী? সেই উজানিনগরের চম্পকনগরের মাঝে একটি সুন্দরী মধুকুণ্ডেরই বাজার বসেছি, সে বাজারে দর্শন করতে যাব। ওই উজানি চম্পকের মাঝে হ্যাঁ সখী। এক সুন্দর মধুকুণ্ডের বাজার লেগেছে। যাবে না সখী? আমি যাব না সখী। কেন কেন যাব না জানিস? আমার কাছে তো করি নেই, আর করি ছাড়া তো মেলা বাজার আমি তো রয়েছে সখী, আমার কাছে করি আছে। তুমি দেবে? হ্যাঁ। বেশ, তুমি যদি দাও তাহলে আমি যেতে পারি তোমার সঙ্গে, নচেতে যাব না। তবে জানো সখী, তুমি বাজারে গেলে কি কি নেবে? কি কি নেবো? ওই যে থাপ্পড় থাপ্পড়, ওগুলো খাবো। পাপু? সে না সখী, ওটার নাম হচ্ছে পাপু। ইস, মাইরি, ওটার নাম পাঁপড় বলে? হ্যাঁ। আর কি নেবো জানো? কি নিবে? ওই পেঁচানো পেঁচানো কি জিনিস থাকে না, মিষ্টি মিষ্টি করে যে? ও, ওটার নাম হচ্ছে জিলাপি। ওটা জিলাপি। হ্যাঁ। আর ছোট্ট বাচ্চারা যে খায়। ও, আইসক্রিম খাবে? আইসক্রিম? আমার নাম জানা নেই জানো, ওই জন্য বলতে পারি না। তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে সখী, তোমাকে সব কিছু কিনে দেবো। আচ্ছা চলো সখী, চল। তাহলে আমরা দুজন মিলে মেলাতে চলে যাই। আরে চল 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 রে সখী, সখী মেলাতে। আরে কিনে দিব চুলের ফিতা, চুড়ি দু হাতে। তাই বুঝি, তাই বুঝি, তাই বুঝি। চল 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 রে সখী, সখীর মেলাতে কিনে দিব চুলের ফিতা, চুড়ি দু হাতে। আরে আয়না কিনে দেব সখী রে, আয়না কিনে দেব সখী রে। আরে মুক্তি দিবে বলে আয়, চল চল রে সখী, সখীর মেলাতে কিনে দিব চুলের ফিতা, চুড়ি দু হাতে। চল 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 রে সখী, সখীর মেলাতে কিনে দিব চুলের ফিতা, চুড়ি দু হাতে। চল 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 রে সখী, সখীর মেলাতে কিনে দিব চুলের ফিতা, চুড়ি দু হাতে। সত্যি সখী? সত্যি সখী। আমায় তুমি চুড়ি কিনে দেবে আর ফিতা কিনে দেবে? হ্যাঁ। তবে বেশ, চলো। তবে চলো সখী। ওহো প্রাণ সখী রে,
গেল বসন্ত এলো কোকিল ডাকে গাছের ডালে অভাগীর মতো রয় না কাছে। তাই সত্যি আর শীত গেল বসন্ত এলো কোকিল ডাকে গাছের ঢালে অবাগীর মতো রয় না কাছে। আর বসবো মোরা পাশাপাশি করব কত হাসাহাসি রে। তাই না সত্যি? কতটা আনন্দ করবো মোরা। আর বসবো মোরা পাশাপাশি করব কত হাসাহাসি রে। কতটা আনন্দ হবে তাই না সখী? আর নানা রঙের জিনিস কিনে দেবো রে। ওহো প্রাণ সখী রে, মধুকুণ্ডের বাজার দেখিতে যাবো রে। ওহো প্রাণ সখী রে, সখী হ্যাঁ সখী, আর কিছু দূর গেলে আমরা চলে যাব সখী। হ্যাঁ তাই তো। চলো সখী। ওই যে শোনা যায় অনেক মানুষের কোলাহল, তাই না? হ্যাঁ সখী। চলো সখী চল। আমাদের এখানে চুপ করে বসে থাকতে হবে, আর মেয়েরা যখন আসবে তখন আমরা পার করে দেব, কিন্তু তার আগে পরিচয় টরিচয় নেবে কিন্তু। বন্ধু, বলো বন্ধু। এই তো আমরা মায়া নদীতে এসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো তো তারা কি এসেছে? না এখানে আসবে। সখী, আসলেই সখী রে, ওই তো বসো, বসো। সামনে দেখা বেশ, যায় এক নদী। সত্যি সখী। আমরা এই নদী না পার হলে তো ওই পারে যেতে পারবো না। হ্যাঁ সখী, চলো সখী এসো। চলো। একই সখী, সামনে যে মায়া নদী। হ্যাঁ সখী, তবে কেমন করে আমরা পার হব? আচ্ছা সখী, বলে তো তোমার কাছে কিছু যুক্তি রয়েছে? যুক্তি? হ্যাঁ। ওই তো দেখা যায় অদূরে নাবিকে ভাই, আমরা তাকে ডাকে দেব। সখী, আমার কাছে আরেকটি বুদ্ধি আছে। কি বুদ্ধি এমন রয়েছে কি সখী? বুদ্ধি জানিস? দেখে চতুর্দিকে তো কেউ নেই, তাই না? আমরা দুজন মিলে আস্তে আস্তে করে কাপড়ে তুলবো, আর এই মায়া নদী পার হয়ে চলে যাব। ছি 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 সখী। কেন সখী? না সখী, খালি নদীতে আমি যে নামবে দেখ, সহরাজের মেয়ে। নদীতে নামবে দেখ, জলুক ধরবে, জলুক ধরবে, শাড়ি কেউ তো নেই। ঢুকে যাবে। আমি ওভাবে যেতে পারবো না সখী, তুমি একটিবার মাঝে ভাই বলে ডাক দাও। ও মাঝি ভাই বলে ডাকতে হবে? আরে ও মাঝি ভাই! আই দেখেন বন্ধু, এটা কাজ। কি হলো? এই জন্য বললাম আমার দ্বারা হবে না, এই সব কাজ হবে না। কেন, কি হয়েছে বলবে এই তো? ওই পার থেকে কি ডাক দিচ্ছে শুনতে পাচ্ছেন? কি বলছে? বলছে ও মাগির ভাই। আহ, তা বলেনি বন্ধু। তো কি বলছে? তুমি ভালো করে শোনো। হের, ও মাঝি ভাই! চিন্তা করছেন শুনতে পাননি আপনি? না 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 না, বলছে মাঝি ভাই। ও মাঝি ভাই, আমি বলছি কেন মাগির ভাই বলছে। সখী, না না, হ্যাঁ, মাঝি সখী। ভাই। তবুও সারা দিল না।
না সখী সাড়া দিল না। এবারে কোকিল কণ্ঠে ডাক দাও। ও কোকিল কণ্ঠে ডাকতে হবে। শালা বিটি ছেলেরা কম চালাক নাই, কোকিল কণ্ঠে ডাক দিছে। আমিও একটু ময়নার কণ্ঠে কথা কই। পিরিত করেলে 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 পিরিত করেলে করেলে করেলে। এই সখী বলো সখী। কই তারা তো সাড়া দিচ্ছে না। বন্ধু তাই বুঝি? তবে জানো সখী, চুপ করে থাকো, আসছে কে জানো। আমরা অষ্টম সখী মিলে একসঙ্গে সবাই ডাকবো। বেশ তাই হবে। ও নাইয়া রে, নাইয়া রে, ছাড়া চলে নাই বন্ধু। নদীর করে মদের করে বন্ধু মনে হয় এইবার মেয়েরা আসছে, একটু সাবধানে, না বুঝে কোনো জায়গায় কোপ দিবা না। ও নাইয়া রে, নাইয়া রে, মদের পার করে দাও, মদের পার
পরিচয় জানতে চাইলাম, তারা কিন্তু বললো না, বললো অপলা সরলা কুলে কিন্তু আমরা তো যেমন তেমন মাঝি নই, মাথা তাদের খারাপ। পরিচয় না জানলে আমরা পারও করবো না। পরিচয় না হলে পার করা হবে না। ওই অবলা সরলা সইতে পারে না জৈবনের জ্বালা, হলে দেখে লাভ আছে? সত্যি বলেছে বন্ধু, কিন্তু জানো আমরা তোমাদেরকে পার করে দেব, কিন্তু আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। নিশ্চয়ই দেব। দেবে তো? বেশ, তাহলে ও তোমরা কে এলো ভাঞ্জন নয়নে, ও তোমরা কে ও তোমরা কে এই, আমরা যে থাকি না কেন, আমরা তোমাদের কেন পরিচয় দেবো? আমাদের পার করে দাও, আমরা ওই পারে মেলাতে যাবো। পরিচয় পরিচয় না দিলে আমরা যে পার করে দেব না। সত্যি বলেছে বন্ধু। আপনি বন্ধু খালি একে তালে সখী। তাল মিলে চলে। বলে সত্যি? তারা কি বলছে শুনছো? সত্যি পরিচয় না দিলে বলে আমাদের পার করবে বেশ, না। তবে আমরা নিশ্চয়ই দেব। পরিচয় দেবে? বেশ, তবে দিয়ে দাও। যে হয় সে হয় মানা তোরি লয়ে এসো তোমরা, যাবো আমি না সঙ্গে রোবা জানে। কোথায় তোমার হয় গো বাড়ি, কহ সুন্দরী প্রকাশ করি, কি নাম তোমার বলো না আমারে। ও, আমাদের বাড়ি কোথায়? হ্যাঁ। এই তো নদীর ধারে বাড়ি। তাই নাকি? নদীর ধারে হ্যাঁ, বাড়ি। তাহলে তো- আমরা আমরা নদীর ধারে লোককে সব কটা চিনি। ও, তোমরা আমাকে আমাদেরকে চেনো না? আমরা রাতে রাতে ঘুরি নদীর ধারে, আমরা চিনবো না? কে চিনবে? সত্যি করে বলো বাড়ি কোথায়? সখী, বলো সখী। সত্যি কথা না বললে বুঝি পার করবে না? নিশ্চয়ই। হ্যাঁ, বলো। ও জানি না বলে করো, নিজের নাম হয় বেহুলাও, সত্য পরিচয় দিলাম খাতে মাতে। কি বললে বুঝতে পারলে বন্ধু? হ্যাঁ বন্ধু, উজানিরও? উজানি নগরে ঘর, হ্যাঁ। তার নাম নাকি বেহুলা নাকি। হ্যাঁ। কিন্তু আমার সঙ্গে যার বিবাহ ঠিক হয়েছে সে তো ঠিকই। সেই মেয়েটির নামও নাকি বেহুলা। তাহলে কিন্তু বন্ধু নাম শুনলে তো কাম নাই। তার পিতার নাম জানতে হবে। হ্যাঁ। কি বা তোমার পিতা নাম কহ সুন্দরী প্রকাশ করি, সত্য পরিচয় দাও না আমারে। পিতার নাম হয় কুমার বাসস্পতি সদা করো, মাতা হয় মর মেনকা বই না। সব সখীরে পার করিতে এনে বয়ানা ইয়ানা ইয়ানা, তোমার বেলায় নেব কানো সোনা।
এক কান দেখে হ্যাঁ। আমাদের ওই কানের সোনার উপরে লব গেছে তোমাদের আমরা নাকি? পয়সা করে কিছু নেব না, আমরা শুধু সোনাটাই নেব, বন্ধু কেননা সোনার দাম বেশি। এখন চুপ করে থাকেন। আমাদের তো সোনারও ভাবনি, আমরা সোনা চাই এই না। সখী, ওরা তো আমাদের পরিচয় নিয়েছে, তো আমরা তাদের কি পরিচয় নেব না? নিশ্চয়ই তুমি পরিচয় নাও। এই বলো, আমি বলি কি, তোমাদের পরিচয় কি? কেন আমাদের পরিচয় নিতে হবে তোমাদের? হ্যাঁ, নিতে হবে না? তোমরা আমাদের পরিচয় নিলে আর আমরা তোমাদের পরিচয় নেব না? আরে বেটা ছেলের পরিচয় নিতে হয় না। ওরে বাবা, বেটা ছেলে পরিচয় নিতে হয় না? এই মেয়েটা তো কঠিন মুখ গো, মেয়েটা মুখে মুখে জবাব দিচ্ছে। শোনো, বলো। কথায় আছে ওই আখার মুখ আর মেয়েদের মুখ দুটোই সমান। মানে ও, তোমরা আমাদের পরিচয় জানতে হ্যাঁ, চাইছো? অবশ্যই পরিচয় ও নেব। চম্পলা হাতে হয় গো বাড়ি, বেড়া নামটি চন্দ্রপতি, তাহার পুত্র ভুলক লক্ষ্মী তর। কি বললে? হ্যাঁ, বুঝতে পারলে? তোমার নাম ওই দুর্লভ লক্ষিন্দর? হ্যাঁ, আর এটা কি বাদর? এটা আমার বন্ধু। মাদর তোমার বলবি না, বন্ধু? মাদর বলবি না আমাকে। তুমি বন্ধু, দেখতে এত সুন্দর, আর তোমার বন্ধু দেখো তো মুখ এই চোখে দেখো। বাদর। এ বন্ধু, দাঁড়াও দাঁড়াও। তোমার সঙ্গে আসতে চাইছিলাম না। কেন কেন? মেয়ে ছেলেটা কি বলছো? বাদর বলছো আমাকে? অত এই সুন্দর মুখ। কোথায় তুমি বাদর? তোমাকে দেখে মনে হচ্ছে কি জানো? কি? ধর্মেন্দ্র। হ্যাঁ, এরকম বলো তা না, বাদর টাদর তাহলে বলছো। আমার বন্ধুকে অপমান করলে আমরাও ছেড়ে দেবো না কিন্তু। না না বন্ধু, হ্যাঁ, তবে এসো, তোমাদের তরিখানা নিয়ে এসো, আমরা ওই পারে যাব। ও তাই বুঝি? হ্যাঁ বেশ। আমরা তরি নিয়ে যাব, কিন্তু আমাদের তরিতে ওই একসঙ্গে কজন আছো? আমরা অষ্টসখী আছি। অষ্টসখী তো একসঙ্গে পার করব না, কেন? খেলা আছে। আরে কেন পার করবে সত্যি না? বলেছে বন্ধু, আমাদের তো জীর্ণতরী, তাই আমরা সকলকে একসঙ্গে পার করতে পারবো না। মাথা খারাপ। তাই কি বলছি জানো? বলো বন্ধু, বলো তো। আমার আছে জীর্ণতরী, দিবানিশি হৃদয় গোপালি, একজন ছাড়া দুইজন নাহি পারি। হ্যাঁ সখী, এরা কি বলছে? এই, বন্ধু লাইনে আসছো। এটাই দেখেছো আমি সখী, বলতে দেখেছো? হ্যাঁ বন্ধু। বাদরের মতো কেমন লাফাচ্ছে, এই জন্য ওকে বাদর করে বলেছিলাম। চাই। একজনের উপর দুজন নিব না। সখী, আপনি যেটা নেবেন ওদের একটাই, নাকি বলে জিন্ন আমি তৈরি, এটা- একজন ছাড়া দুইজন ধরে না। তাই বুঝি? তোমার আমার কেমন তরি, দিবানিশি মরা যাচ্ছি পারি, দুইজন ছাড়া তিনজন নাহি যাব। আর তো মনাহারা তুইছ সুখে, তরণী পড়েছে পাকে, ইয়াকে আমি সামালিত রণী। কি বললি? পাখি পড়েছে? হ্যাঁ, তাই বুঝি? তোমরা আবার কেমন মাঝি, তোরি পড়েছে পাতে রানী, দুইজন ছাড়া তিনজন নাহি যাব। বন্ধু বললো বন্ধু। আর বিলম্ব করলে চলবে না। বেশি যদি কিছু বলা যায়, তারা রেগে যদি ফিরে চলে যায়, আমাদের আর মেলা দেখা ঠিক হবে না। ওর আমাদের মেলা দেখা পরে, আগে লুড়কি দেখা। কি দেখা? আগে লুড়কি দেখা। হ্যাঁ বন্ধু, ওভাবে বলো না, সখী, লোকে খারাপ বলবে। তাই চলো বলো আমরা সখী, তরি নিয়ে যাই। আমাদের কেমন? সময় বিলম্ব হয়ে যায়, আমাদের হয়তো তারা পার করবে না, এই জন্য সময় কাটাচ্ছে। না না, পার করবো আমরা মানে? তবে নিয়ে এসো তরিখানা। হ্যাঁ, তুমি এক এক করে পার হবে কিন্তু। বেশ, তাই হবে, এক এক করে পার হবে। হ্যাঁ ঠিক আছে। আগে আয় বন্ধু, বন্ধু শোনো, আগে আমি যাবো না, আগে তুমি যাবা? দুজনে একসঙ্গে চলো।
এই আমার মনটা সুস্থ ছিল, আমি আগে একাই যাবো। তুমি তাহলে একসঙ্গে দুজন যাব। হ্যাঁ, তার মানে এই তুমি তুমি কি একা পার করবে? ইচ্ছা ছিল আর কি। বেশ, তাহলে তুমি থাকো, আমি একাই নিয়ে আসি, কেমন? ফাঁকা ফাঁকা নদীতে আর কি এখন। বেশ। ওরে সব সখীরে পার করিতে ও নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, ওগো তোমার কাম শোনা সখী গো। একে বলা সখী? ও আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। তাই বুঝি? ও সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কাম শোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ঠিক লাইন আছে বন্ধু। ও ঘাটের মাঝি রে, বলো বলো। ভূতের মুখে নামে রাত, আর লয় না লজ্জা ছড়া মাঠে বাকি না। তাই নাকি? ও ঘাটের মাঝি রে, বলো বলো। ভূতের মুখে নামে রাত, আর লয় না লজ্জা ছড়া মাঠে বাকি না। তুমি বাবার হয় আর তাদের গায়ে, আমরা হইলা চাঁদের গায়ে হাত বাড়াইও না। তোমার কাছে পয়সা নেব না ও সখী গো, আমরা প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। কি বলছিস সখী? আমাদের তো কোনো পয়সা দিবে না। হ্যাঁ, তা তো পয়সা নেবে না, তবে আমাদের তো সোনাদানের অভাব নেই, তাই না? আমরা তো তাদের থেকে কম নেই। বন্ধু হ্যাঁ, এই সবে তো শুনলে, হ্যাঁ শুনলাম। এই নৌকা আমি ভিড়ে দিলাম, নৌকা কিন্তু ভাঙা নৌকা, এদিকে ওদিকে হিলবে না। আর যদি হিলি, তোমাদের আবার মেয়ে ছেলের আবার অভ্যাস খারাপ আছে। আমাদের ওই জল দেখে খুবই ভয় হয়। জল দেখে নয়, আমি জানি জলে কি হয়। কি হয়? একটু লড়ালড়ি করলে ফুচ করলে নৌকা ডুবে যাবে কিন্তু। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ। তবে বেশ, আমার জল দেখে ভয় লাগে। এই আস্তে আস্তে আসবে, এই আস্তে আস্তে। ইস, নৌকা দেখে ভয় লাগছে, টলমলো করছে। এই জন্য বলে সবকে বিশ্বাস করো, মেয়ে ছেলেকে বিশ্বাস আমাকে করো। ভয় লাগছে, ভয় লাগছে, ধরতে দাও, ধরতে দাও, পড়ে যাবে। এই জন্য বলে মেয়ে ছেলে কান ধরে বসে থাকলো, এই লজ্জার ব্যাপার। বন্ধুর জন্য সবকিছু। এতদিন আমার কান ধরতে পারিনি, আর মেয়ে ছেলে কান ধরে বসে থাকলো। শোনো শোনো, হ্যাঁ বলো। কোনোদিন নৌকা উঠিনি তো, হ্যাঁ। তাই বড় ভয় লাগে, ওই জন্য তোমাকে ধরে নিচ্ছি, যেখানে মন সেখানে ধরে নিচ্ছি। না, যেখানে সেখানে ধরো না, আমার কোমর চিপি ধরো। ইস, এই ওরকম করছে কেন? এই শোনো, আমার এখনো হয়নি, কিন্তু কাছাকাছি ভিড়ো না। কি হয়নি? তাই কি বই ইচ্ছা হচ্ছে জানো? ওরে চুয়ো না, চুয়ো না গো, না গো। ও ও গো, চুয়ো না মরে যা। কাঁচা বয়সে মোর আগুন লাইগা যায়। আরে অল্প বয়সে আরে ডুবে যাবে, ডুবে যাবে, নৌকা ডুবে যাবে।
ডুবে যাবে যে। বেশি হিলা না, নৌকা ঢুকতে দিব না। আমি নিজে তোমাকে নিয়ে ডুববো, কিন্তু নৌকা আমি কখনো ডুববো না। চলো। হ্যাঁ চলো। ক্যার 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 ক্যার। বন্ধু এই তো পার হয়ে গেছি, বাপ রে বাপ। আমি চলে আসছি। ও এখন তোমার পালি, দাও। এখন পার করবা না, না করবা? এই এখানে বসো গো। তাই নাকি? বস, বেশ, বস। হ্যাঁ, এবার হ্যাঁ, দাও, হ্যাঁ। আমি পার করে নিয়ে আসি, কেমন? ইস, দাও আমি একটু আরাম করি গো, বহুদিন পরে একটু আরাম করি। বেশ বেশ। এই, আমি কি তোমার বউ নাকি? পাল তুলে দে মাঝি, পাল তুলে দে, পাল তুলে দে মাঝি, পাল তুলে দে। এসো। আরে আমার আছে জীর্ণ তরি, দিবানি সিরে গো পানি। আমার আছে জীর্ণ তরি, দিবানি সিরে গো পানি। সঙ্গে আছে নবীন কিশোরী, সঙ্গে আছে নবীন কিশোরী, পাল তুলে দে রে মাঝি, পাল তুলে দে, পাল তুলে দে রে মাঝি, পাল তুলে দে। আর আসবে উচিত শিক্ষা দিব আজকে। আসো আমার কাছে। কেবলের লাইনে আসো বাবা। ওই তো বন্ধু, তাহলে আমার হলো। একে মাঝি ভাই, এই শালা হাত দিটা কিছু অমন বলবি? করে ওই টাকা নিচে দাঁড় করে দিলি কেন? কেন দাঁড় করেছি জানো? কেন? পূর্বেই আমি তোমাকে বলেছিলাম যে আমার তরিতে পার হতে গেলে আমায় কিছু দিতে হবে। তাই এই মাছ দরিয়ায় আমার তরি দাঁড়িয়েছি তোমার কাছে পাওনা বুঝে নেবার জন্য। বেশ, তবে নাও এই আমার কানের সোনা। এ কি করছো তুমি? আমি তোমার কানের শোনা তো চাইনি, তবে আমি চেয়েছি তোমার কামড় শোনা। না, হ্যাঁ, এ কি বলছো? এসো এসো সুন্দরী, আজ তুমি আলো হবে আজকে। তোমার কামড় শোনা আমায় দান করো। এ কি বলছো? না, কে কোথায় আছো? আমায় বাঁচাও। তুমি যদি আমায় না দাও তাহলে আমি এই যে বইটাখানা জলের মধ্যে বিসর্জন দিয়ে দিলাম। না। এসো এসো কি করে সুন্দরী, ভাই? এসো। তবে তুমিও দেখে রাখো এই নৌকাখানে আমি কিভাবে কিনারায় লাগাই। জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় মা পদ্মাবতীর সখী! জয়। চলো সখী, চলো চলো চলো। ঝড় ঝড়। বন্ধু, উঠে গেল খামচা কাটা। কই জয়, কুন্ডি গেল? কেবলের লাইনে আসে, আজকে ছাড়ে দিন না। বন্ধু কোন দিকে যাবে? যাক, বড় আর হলে হয়। এই কোন দিকে? আয় বন্ধু। বন্ধু, এই আমাকে কে যেন দূর থেকে বলে আলাবু। বললাম বন্ধু, বন্ধু? তুমি কি স্বপ্ন দেখছো নাকি? স্বপ্ন নাই। আপনি কি করে পিছন দিকে আসলেন? আহ, আমি তোমার সঙ্গে থাকবো না তো কার সঙ্গে থাকবো? মনের ভিতর দুঃখ কষ্ট দিয়ে দিল। কেবল জিনিসটা আসলে কোন দিকে চলে গেল? না না, কোথাও যাইনি, ওই যে বাজারের মধ্যে গেছে। বাজারে গেছে? চলো আমরা বাজারে চলো চলে চলো যাই। বন্ধু, দেরি চলো করবো না। চলো চলো। বন্ধু ধরো ধরো আগে।